গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিরোধী দল ও সরকার দলের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য ও এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওকে ঘিরে। ওই ভিডিওটি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামের নেতা গাজী নজরুল ইসলামের। ২০ জুলাই রাত থেকে জামায়াতের এই সংসদ সদস্য ও নারীর অন্তরঙ্গ মুহূর্তের সিসিটিভি ফুটেজ ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করে। এরপর প্রথমে ভিডিওটিকে কৃত্রিম বা এআই প্রযুক্তিতে তৈরি করা বলে দাবি করা হয়। তবে দেশের ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের কারিগরি অনুসন্ধানের পর জানিয়েছে ভিডিওটি আসল এবং এতে কোনো এআই প্রযুক্তির ব্যবহার করা হয়নি। এরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান এবং জামায়াতের জেলা নেতারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ভিডিওটিতে থাকা তরুণীটি এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক সম্মতিতে এবং প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই তাদের এই বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে বয়সের ব্যবধানের কারণে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে দাবি করা হয়েছে পারিবারিক বিরোধের জের এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সিসিটিভি ফুটেজটি উদ্দেশ্য প্রণোদিতভাবে লিক করা হয়েছে। এদিকে ওই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ওই তরুণী। ভিডিও বার্তায় জানান চলতি বছরের ১৭ জুন পারিবারিক সম্মতিতে সংসদ সদস্য নজরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়েছে তার এবং তিনি তার দ্বিতীয় স্ত্রী। এর উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। একই দাবি করেন ওই তরুণীর বাবা। তিনি বলেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই ওই ভিডিওটি ছড়ানো হয়েছে। যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত ১৭ জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। এদিকে সংসদ সদস্য নজরুল ইসলাম ও ওই তরুণীর বিয়ে সঠিক বলে ভিডিও বার্তা দিয়েছেন তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। তিনি বলেন তাদের বিয়ে হয়েছে, এ নিয়ে কুৎসা রটানো থেকে বিরত না থাকলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। তীব্র প্রতিবাদ জানাই। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।